কিন্তু মা দেখুন, ললিতা যেই না ইশারা করেছে, ইশারা গোবিন্দকে না হয়ে ইশারা হয়ে গেছে বলাই দাদা। এই মা, যেই না বলাই দাদাকে ইশারা হয়ে গেছে, বলাই দাদা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই অসময়ে ললিতা আমাকে ডাকলো কেন? তাই ললিতার কাছে গিয়ে বলছে, ও ললিতা, ললিতা, বলি তুমি কি কোনো বিপদে পড়েছো? আমাকে ডাকলে কেন ললিতা? বলো, কথা বলো ললিতা। ললিতা কোনো কথা বলছে না। কেন? না ভাসুরের সামনে কি পীড়িতের কথা বলা যায়? তাই ললিতা চুপ করে আছে, বা কোনো কথা বলছে না। এদিকে প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি বুঝতে পেরেছে যে ওরা দুজনেই বিপদে পড়েছে। তাই চতুরের শিরোমণি চাতুরি করে বলাই দাদাকে ডাক দিলেন। কেমন করে ডাকলেন? ও বলাই দাদা, বলাই দাদা, ও বলাই দাদা, দেখো না আমি কেমন খেলে খেলে ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু কোল পেতে বসবে দাদা? তোমার ওই কোলে মাথা রেখে আমি একটু বিশ্রাম নেব। বলাই দাদা বলছে, আহারে আয় ভাই কানাই, আয়, তুই আমার কোলে মাথা রেখে ঘুমা, আর আমি তোর অঙ্গে হাত বুলাইয়ে দিই। সুন্দর করে কানাই আজকের বলাই দাদার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। আর এদিকে ললিতাকে ইশারা করে বলে দিল, ললিতা তুমি যাও, আমি এখনই যাচ্ছি। এই বলে কি করেছে, ললিতা চলে গেছে। বলাই দাদা আজকে কানাইয়ের অঙ্গে হাত বুলাতে বুলাতে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে মা, অমনি কানাই আমার পা টিপে টিপে চুপচাপ চলে যাচ্ছেন রাধাকুণ্ডের তীরে। আর পিছন থেকে সুবল ডাক দিলেন, বলি এই কানাই, কানাই, এই কানাই, বলি যাও কোথায়? কানাই বলছে, চুপ কর, চুপ কর সুবল, চুপ কর। আরে বলাই দাদা ঘুমাচ্ছে, উঠে যাবে। তুই বলাই দাদাকে লক্ষ্য রাখ, আমি ওই রাধাকুণ্ডের তীরে যাব আর আসব। যেই বলেছে রাধাকুণ্ডের তীরে যাব, সুবল অমনি বলল, কানহাই, আমার বহুদিনের ইচ্ছা, বহুদিনের শখ, তোদের যুগল প্রীতি আমি দর্শন করব। আর আজকে সেই সুযোগটা হয়েছে, তাই আমি আর দেরি না করে তোর সঙ্গে চলে যাব। যেই না এই কথা বলেছে মা, কানহাই বলছে, আজকের নয় সুবল, অন্য কোনো দিন তুই বলাই দাদাকে লক্ষ্য রাখ, আমি যাব আর আসব। চলে গেল আজকের ভগবান রাধাকুণ্ডের তীরে। এবার দেখুন মা, রাধাকুণ্ডের তীরে এসে দেখছেন যেই ভগবানকে সখী সবাই মিলে পেয়েছে, সখীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এদিকেই শ্রীমতী রাধা রানী আমার মলিন বদন করে এক পাশে দাঁড়িয়ে আছে। মা মলিন বদন করে এক পাশে দাঁড়িয়ে আছে। ভগবান গিয়ে বলছে, ও রাধে, রাধে গো, তুমি এই রকম মলিন বদন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার, বলো না রায়? তুমি কি জানো না, তুমি এই রকম মলিন বদন করে থাকলে, তোমার বদনে কোনো কথা না থাকলে আমার যে ভালো লাগে না রায়? বলো না, বলো না তোমার কি হয়েছে রায়? শ্রীমতী রাধারানী আমার বলছে, দয়াময়, তুমি তো জানো দয়াময় আমি কেমন ঘরে বাস করি। আমি কত চাতুরি করে, কত ছলনা করে তোমার কাছে আসি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। আর আজকেরও আমি তাই এসেছিলাম সকাল বেলায়, সুন্দর একটা মালতীর মালা গেঁথেছিলাম তোমার গলায় পরাবো বলে বধূ। কিন্তু তুমি যখন এলে আমার তো যাবার সময় হয়ে গেল। হে ভক্তিমতী মায়েরা, হে ভক্তমণ্ডলী বাবারা, আমরাও কিন্তু সবাই অপেক্ষারত। আমরা এক এক করে কিন্তু দিন গুনছি, কবে আমাদের কর্ণে সেই বংশীর ধ্বনি আসবে। আর যেদিন বংশীর ধ্বনি আসবে, এই যে আমার আমার সংসার, স্বামী আমার, সংসার আমার, ও মা,
ওই যে বললাম হরিনাম কেন আমরা শুনবো? মাগো আপনাদের গ্রামে কি এই কজন লোক নয় তো? আরো তো লোক ছিল। সবাই কি এখানে আসতে পেরেছে বাবা? সবাই আসতে পারেনি। কারণ এই যে আসনগুলো আপনারা আজকের জেনে হোক না জেনে হোক আজকের যে আসনগুলো বেছে নিয়ে আজকে আসনগুলো গ্রহণ করেছেন মা, এই আসনগুলো কিন্তু সহজ কথা নয়। এই আসনে বসতে গেলে পূর্বজন্মের সাধনা থাকা দরকার। এমনি এমনি আপনারা এই আসনগুলো সংগ্রহ করেননি, আর এমনি এমনি বসার সুযোগ পাননি মা। তাহলে তো সবাই বসতে পারতো। মাগো আমরাও অপেক্ষারত। এই যে স্বামী আমার, সন্তান আমার, ছেলে আমার, ঘর আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই যে আমার আমার করতে করতে আমাদের সারা জীবন অতিবাহিত হয়ে গেল মা। কৃষ্ণ নাম ভজিবার জন্য সংসারে আইন, আরে মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মাগো আমাদের এই মনটা, কচুরি পানা দেখেছেন পুকুরের মধ্যে? কচুরি পানা দেখবেন পুকুরে, যখন কচুরি পানা হয় পানায় পুকুরটা ভরে যায়। যখন আপনারা স্নান করতে নামেন কচুরি পানাটাকে ঠেলে সরিয়ে দিয়ে জলের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে আপনারা ডুব দেন। কিছুক্ষণের জন্য ওই জায়গাটা পরিষ্কার জল থাকে, পানাগুলো সরে যায়। আপনি আবার জল থেকে উঠে আসুন, আবার পানাগুলো পরিপূর্ণ হয়ে যাবে। রাধে। তদ্রূপ আমাদের এই মনটাও মা কামনা বাসনায় পরিপূর্ণ, কিন্তু এই সেই জায়গা, এই সেই ক্ষেত্র, এই সেই স্থান যেখানে আপনি কিছুক্ষণ হলেও আপনার মনে থেকে কামনা বাসনাকে দূরীভূত করে, অহংকারকে দূরীভূত করে আপনি একটু হলেও কিন্তু সেই ভাগবত কৃপার সাগরে আপনি ডুব দিতে পারেন। কিছুক্ষণের জন্য আপনি সংসারকে ভুলে থাকতে পারেন এই জায়গায়, কিন্তু আবার যখন ঘরে যাবেন আবার আপনার মনে কামনা বাসনা, সংসারের মায়া আপনাকে গ্রাস করবে। তাই এক ভক্ত কবি সুন্দর করে হিন্দিতে একটা গান রচনা করেছিলেন মা। যদি বলেন গানটা কি গাইবো? এক ভক্ত কবি সুন্দর করে গান রচনা করেছে হিন্দিতে। কি বলছি? মেরা মেরা ক্যা করে। কত সুন্দর কথা দেখুন। এই যে আমার আমার কি করছো, আমার বলতে আছে কি? এ তনে ভি তেরা নেহি, তেরা সাবধানে আত্মা হ্যায়, তেরে ভিতরে বাহি। এই যে আমার আমার করছো, আমার বলতে আছে কি? এই যে আমি কি এমনি এমনি ধরাধামে এসে গেছি? আপনি কি এমনি এমনি ধরাধামে এসে গেছেন বাবা? কেউ আপনাকে কৃপা করে জন্মটা দিয়েছেন, তাই আপনি জন্মটা পেয়েছেন। এই যে আমি এত কথা বলছি, কেউ আমাকে এগুলো শিখিয়েছে, তাই আমি বলতে পারছি। তাহলে তো আমিত্বের বড়াই কিসের? আমার বলতে কোনো কিছুই নয়। আমার বলতে আছে কি? ওই পরমাত্মার অংশ এই আত্মা, এই আত্মার যত্ন নিতে বলছে মা। আর কি বলছে? क्या लेके तू आया जग में, और क्या लेके तू जाएगा। কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে? যেদিন এই সংসারে এসেছিলে কিছু কি সঙ্গে করে এনেছিলে? যেদিন এসেছিলে সেদিন সঙ্গে করে কোনো কিছুই আমরা আনিনি। যা কিছু পেয়েছি সংসারের মধ্যে এসেই পেয়েছি। সোনা দানা টাকা পয়সা অর্থ আভিজাত্য সংসারের মধ্যেই পেয়েছি। আর যেদিন আপনি চলে যাবেন সংসার কি আপনাকে ওই সব সোনা দানা টাকা পয়সা আপনার সঙ্গে দেবে মা? দেবে বাবা? দেবে না। সঙ্গে কি যাবে? সঙ্গে কিছুই যাবে না মা। যদি কোমরে একটা ডোর থাকে সেটাও কেটে দেয়া হবে। আর আপনি কি শ্মশান ঘাটে যাবেন এমনি এমনি একা একাই চলে যাবেন? সেটাও আপনাকে কেউ কৃপা করে কাঁধে করে নিয়ে গেলে তারপরে যাবেন, না তো আপনি যেতে পারবেন না।
তাহলে তো অমিত্রের বড়াই কিসের? সঙ্গে যদি যাবে একটা জিনিস, কি বলুন তো? নাম হরিকা ভজলে বন দেন ফির পিছে পছতায়েগা। নামে হরিকা ভজলে বন্দে फिर भी कोई आएगा। আর নামে হরিকা ভজলে বন দেন ফির পিছে পছতায়েগা। भोरी का भजले बंदे फिर पीछे पछताएगा। आएगा। और क्या लेके तू आया जग में, क्या लेके तू जाएगा। क्या लेके तू आया जग में, क्या लेके तू आएगा। नम हरि का भजले बंदे फिर भी कोई आएगा। और नाम हरि का भजले बन दे फिर पीछे पछताएगा। नाम हरि का भजले बन दे फिर पीछे पछताएगा। हरि बोल हरि बोल हरि बोल हरि निताई गौरी प्रेमानंद हरि बोल हरि बोल। हरि बोल 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 निताई गौरी हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल 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 हरि
হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, তাহলে বোঝা গেল আজকের যেই না শ্রীমতী রাধারানী এই কথা বলেছে মা, ভগবান প্রাণ গোবিন্দ আমার বললেন, রাধে তুমি দুঃখ করো না, যেটুকু সময় তুমি আমাকে পেয়েছো সেটুকু সময় তুমি আমাকে নিয়ে আনন্দ করো। তাই আজকের শ্রীমতী রাধারানী আমার বললেন, শোনো বধূ, আজকের খেলা আমি খেলবো ঠিকই, কিন্তু আজকের খেলার নিয়ম হবে উল্টো। আজকে তুমি সাজবে রাধা আর আমি সাজবো কৃষ্ণ। ললিতা বলল, এ তো ভারী মজার খেলা রে রায়, আয় আয়, আজকের আমরা তোকে ওই নাগরের বেশে সাজিয়ে দিই আর আমাদের প্রাণবধূকে রাধা বেশে সাজিয়ে দিই। সুন্দর করে আজকের সাজাচ্ছে কেমন ভাবে, আজ নাগরের বেশ ধরি আমার রমণীরা তো নাগরী সাজিল আমার মদন মোহন, মদন মোহন। নাগরের বেশ ধরে রমণ রতন নাগরের বেশ ধরি মদন মোহন, মদন মোহন। হেন কালে কুটিলাম আসিয়া দাঁড়াইল রে, হেন কালে কুটিল অশিল দাঁড়াইল রে। হেন কালে কুটিলাম আসিয়া দাঁড়াইল রে, হেন কালে কুটিলা আসিয়া দাঁড়াইল রে। আর অপরূপ লীলাম দেখিতে লাগিল, আর অপরূপ লীলা দেখিতে লাগিল। ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার কুটিলা এসে গেছে মা, আর যেই না কুটিলাকে দেখেছে ওই সখীরা সবাই মিলে লুকিয়ে পড়েছে মা। আর এদিকে প্রাণ গোবিন্দ পালাতে যাবি এমন সময় কুটিলা হাতটা ধরেছে, হাতে না হাতে পড়ল ধরা, আর হাতে নাতে পড়ল ধরা। আর হাতে না হাতে পড়ল ধরা। আর হাতে নাতে পড়ল
চিকনে কালা হাতে না হাতে ধরা ওহে চাম চিকন কানা হাতে নাতে পড়লো ধরা আহ কে তুমি আমায় ছাড়ো না বাপু আমার ভীষণ লাগছে কে তুমি আমার হাত ধরেছো কুটিলা বলছে বধূ আমি তো তোমার হাত ছাড়বার জন্য ধরি নাই কে তুমি ও আমার নাম জিজ্ঞাসা করছো কি নাম বলি ভগবান মনে মনে চিন্তা করছে আমার নাম কি বলা যায় কি বলা যায় আচ্ছা যেই শ্যাম সেই শ্যামা যেই কৃষ্ণ সেই কালী অমনি চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন আমার নাম হলো শ্যামা সখী বাবা 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 কি সুন্দর নাম তোমার আচ্ছা তুমি থাকো কোথায় ভগবান বললেন ওই বৃন্দাবনের শেষ প্রান্তে আচ্ছা তবে তোমাকে আগে তো কোনোদিন দেখি নাই এদিকে ভগবান বলছে আচ্ছা সখী তোমার নাম কি কুটিলা বলছে আমার নাম হলো কুটিলা ভগবান বলছে তোমাকে আমি কি চিনি না তুমি আমার রায়কে যে কত কষ্ট দাও কত জ্বালা যন্ত্রণা দাও তা আমার থেকে কেউ ভালো জানে না তা বলছি বাপু আমার হাতটা ছাড়ো বাপু আমার ভীষণ লাগছে আজকের কুটিলা বলছে তোমাকে ছাড়বার জন্য তো আমি ধরিনি এই তোমার হাত ধরেছি এইবার তোমার চরণ ধরলাম এইবার আমি তোমার সঙ্গে আলিঙ্গন করলাম আর যেই না আলিঙ্গন করেছি মা অমনি ওই গাছের আড়ালে কে ছিল শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী যেই না দেখেছি যে ভগবানকে আলিঙ্গন করছে ভালোবাসার কথা বলছে কি বলছি বলে জানো তো আমাদেরকে সবাই বলে আমরা নাকি সামবিবাদী ভালো করে আস্বাদন করুন আমরা নাকি সামবিবাদী কিন্তু আমরা সামবিবাদী নই আমরা শামকে ভীষণ ভালোবাসি আচ্ছা এই যে কুটিলা এই কথাটা বলছে সত্যি কথা বলছে মা সত্যি কথা বলছে মামা ওরা কি ভগবানকে সত্যিই ভালোবাসে তা ভগবানকে যদি ভালোবাসবে তাহলে ভগবানের সঙ্গে যখন শ্রীমতী রাধারানী দেখা করতে যেত তখন অত গালিগালাজ অত লাঞ্ছনা গঞ্জনা দিত কেন এরও কারণ আছে বাবা জটিলা কুটিলা জানতো যে ভগবান শ্রীমতী রাধারানীকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাই কোনো প্রাণের মানুষকে যদি জ্বালা দেওয়া যায় যন্ত্রণা দেওয়া যায় কোনো মনের মানুষকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে কিন্তু তার মনের মানুষ অর্থাৎ ওই ভগবান কিন্তু থাকতে পারবে না একদিন না একদিন আমাদের গৃহে আবির্ভূত হবে আর সেই দিন আবির্ভূত হলে রাধা গোবিন্দের যুগল আমরা দর্শন করব নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তাই যখনই না আলিঙ্গন করেছে অমনি শ্রীমতী রাধারানী আমার এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা শ্রীমতী রাধারানী আমার গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলছে রে কুটিলা লজ্জা করে না তোর তুই আমার সামনে আমার বধূকে জড়িয়ে ধরেছি আমার বধূকে ভালোবাসার কথা বলছি পীড়িতের কথা বলছি যে বধূকে ভালোবেসে আজকের আমি কলঙ্কিনী হয়েছি যে বধূকে ভালোবেসে আজকে আমি কুলটা হয়েছি তুই ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে সবাইকে গিয়ে বলেছি কাকে না ডেকে ডেকে বলেছি শোনো আমার বৌদি শ্রীমতী রাধারানী ও হচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী রাধা কুলটা রাধা নষ্টা রাধা অসতী সবাইকে বলেছি তাই আজকের তুই তো ভালোবাসার কথাই বলছি তাহলে আমি যদি আমার বধূকে ভালোবেসে কলঙ্কিনী হই আমি যদি আমার বধূকে ভালোবেসে কুলটা হই তাহলে তুই তো আমার বধূকে ভালোবাসারই কথা বলছিস তাহলে তুই কি হলি তুইও কুলটা তুই অসতী তাই এই বৃন্দাবন মাঝে আমি তোকে অভিশাপ দিলাম এই বৃন্দাবনের আকাশ বাতাস যমুনা সবাইকে সাক্ষী রেখে তোকে আমি অভিশাপ দিলাম ওরে কুটিলা তুই আগত কলি যুগে জন্ম নিবি রাজকের ঘরে
তুই আগত কলিযুগে জন্ম নিবি রজকের ঘরে। জন্মের প্রারম্ভেই তুই তোর পিতাকে হারিয়ে ফেলবি, বিধবা মায়ের সঙ্গে তোর হবে বসবাস। আর সেই দিন তুই বুঝবি পীড়িতের কত যন্ত্রণা, পীড়িতে কত জ্বালা, পীড়িতে কত কষ্ট। অমনি ললিতা বলে উঠল, হ্যাঁ রে রায়, বলি কুটিরা যে ভালোবাসা করবে, তা বলি ভালোবাসার মানুষটা কে হবে? ওরে মনের মানুষটা কে হবে? রাধারানী বলল, কেন? আমার ভাই সুবল, সেও জানতে চায়, আমাদের পীড়িতি দর্শন করতে চায়। তাই আমার ভাই সুবল আগত কলিযুগে জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে। আমার ভাই সুবল জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে, নাম হবে চণ্ডীদাস ঠাকুর। আর কুটিলা জন্মগ্রহণ করবে রজকের ঘরে, অর্থাৎ ধোপার ঘরে, নাম হবে রজকিনী রামমণি। তাহলে বোঝা গেল মা, কুটিলা আছাড় খেয়ে রাধারানীর চরণে পড়ে বলছে, বৌদি, ওগো বৌদি, তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে বৌদি, তবে অভিশাপ আমি মাথায় করে নিলাম। শেষের দিন আমি যেন তোমাদের এই কলঙ্ক আমি মোচন করতে পারি, তোমাদের এই কলঙ্ক যেন আমরা ঘোচাতে পারি। তথাস্তু। তাই কুটিলা জন্মগ্রহণ করলেন বাঁকুড়া জেলার ছাদনার গ্রামে। রজক অর্থাৎ ধোপার ঘরে জন্মগ্রহণ করলো, রাম হলো রজকিনী রামমণি। আর চণ্ডীদাস ঠাকুর জন্মগ্রহণ করলেন বাঁকুড়া জেলার, রাধে রাধে, বীরভূম জেলার নানুর গ্রামে, নাম হলো চণ্ডীদাস ঠাকুর। তাহলে চলুন একটা ভজন আস্বাদন করে তারপর আমরা সবাই মিলে রামে চণ্ডীদাসের জীবনেই যাব প্রেম সে। কই কাদের কাদের ঘুম পাচ্ছে দেখি, কই কাদের কাদের ঘুম পাচ্ছে দুটি বাহু তুলবেন। ঘুম পাচ্ছে? সবারই ঘুম পাচ্ছে তার মানে, তাই তো? রাধে, কই দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন। আরে হাতে করো নাম, রাধে রাধে, হাতে করো কাম আর মুখে বলো নাম, তারপরেই তো কি হবে, ঘুম চলে যাবে। কাজ করতে হবে সবাই মিলে, রাধে রাধে। পরে করতালি দিতে দিতে আমার সঙ্গে বলুন সবাই মিলে, মেরা মর্জি সে মে হো গুলাম। তালে তালে কেমন? मेरा मुर्जी से मैं हो गुलाम, हो मेरा अलबेलेरा। मुर्जी से मैं हो गुलाम, मेरा अलबेलेरा। मेरा मुर्जी से मैं हो गुलाम, मेरा अलबेलेरा। ताले ताले उलुर ध्वनि একবার সবাই মিলে, হরি হরি বল।
मैडम मिट जाए और का काम हो मेरा अलबेलेरा मेरा मोती से मैं भुला मेरा अलबेलेरा में मेरा मोती निदाई गौर हरि बोल हरि मेरा अलबेलेरा में मेरा मोती से मैं भुला मेरा अलबेलेरा में मेरा अलबेलेरा मेरा अलबेलेरा बोल बोल राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय। श्रीमती राधा रानी की जय। बोली वृंदावन धाम की जय निदाई गौरे प्रेमानंदे হরি বল হরি বল হরি বল তাহলে চলুন মা এইবারে আমরা যাব সেই বীরভূম জেলার নানুর গ্রামে। আজকে সুবল সখা জন্ম নিলেন কোথায় না বীরভূম জেলার নানুর গ্রামে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিল। পিতার নাম হচ্ছে দুর্গাদাস বাগচি আর চণ্ডীদাস জন্মগ্রহণ করেছে মা। জন্মের প্রারম্ভেই চণ্ডীদাসের বদনে হরিনাম কৃষ্ণ নাম। তাই পাড়ার ছেলেদের ডেকে ডেকে বলছে, এই তোরা আয়, আজকে সুন্দর করে আমার সঙ্গে হরিনাম করবি, আয় কৃষ্ণ নাম করবি আয়। পাড়ার ছেলেরা বলছে, হ্যাঁ রে হরিনাম কৃষ্ণ নাম করব। আর জমিদার বাবু যদি কিছু বলেই, তৎকালীন দিনে মা এত হরিনামের প্রচার ছিল না, এত কৃষ্ণ নামের প্রচার ছিল না মা। হ্যাঁ, এত হরিনামের কৃষ্ণ নামের প্রচার ছিল না। গ্রামে গঞ্জে কি হতো না, দেবী পূজা হতো। ওই গ্রামে নানুর গ্রামে কি হতো না, বাসুলি মায়ের পূজা অর্চনা হতো। কেউ যদি বাসুলি মায়ের পূজার পরিবর্তে হরিনাম কৃষ্ণ নাম করে, তাকে ধরে নিয়ে গিয়ে ওই হাড়ি কাষ্টে বলি দিয়ে মারা হতো। আর এই রকম সময়ে আজকের চণ্ডীদাস জন্মেছে কি করতেই না, হরিনামটা প্রচার করবার জন্যই। আজকের ভগবানের মাহাত্ম্য, ভগবান আর শ্রীমতী রাধারানীর প্রেমের মাহাত্ম্য বোঝানোর জন্যই তিনি জন্মগ্রহণ করেছে মা। তাই সুন্দর করে আজকের চণ্ডীদাস ঠাকুর সবাইকে নিয়ে কি করছে, কৃষ্ণ নাম করছে। আমরাও করব সবাই মিলে মা, সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচরে মো চোরে মো একবার হরি বলে, প্রেম সে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, হরি হরি মা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে তোরা আয় 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 আমারে ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 হরি হরি মা। চল 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 মধুর বৃন্দাবনে যা তোরা আয় 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 আমারে ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবারে নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে নাচরে মন পথে পথে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে হরি হরি মা।
তাই বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, সবাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম গায়। আর হরি বলো সবাই, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আর নামেতে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। ও নামেতে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। নামেতে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। ও নামেতে নাই কোনো দুঃখ, তালে তালে এ নামে আছে শুধু সুখ। একবারে বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, একবারে বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম গায়। আর হরি বলো সবাই, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। রাধে রাধে মা। আরে যেই না জমিদার বাবুর কানে গেছে যে দুর্গাদাস বাগচির একমাত্র ছেলে চণ্ডীদাস পাড়ায় পাড়ায় ছেলেদের নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে, অমনি জমিদার বাবু আদেশ দিলেন, কে আছি এখনই চণ্ডীদাসকে ধরে নিয়ে আয়, দুর্গাদাস বাগচিকে ডেকে পাঠা। দুর্গাদাস বাগচিকে ডেকে পাঠিয়েছে। জমিদার বাবু বলছে, দুর্গাদাস, শুনলাম তোমার ছেলে নাকি পাড়ায় পাড়ায় ছেলেদের নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে, এ তো ভালো কথা নয়। যেমন হোক করে হোক কালকে তোমার ছেলেকে এই বাসুলি মায়ের মন্দিরে আনতে হবে। কালকে তোমার ছেলেকে বাসুলি মায়ের মন্দিরে নিয়ে আসবে। এবার থেকে তোমার ছেলে দেবে সেবা পূজা, তুমি নেবে অবসর। চণ্ডীদাসের পিতা দুর্গাদাস আজকের ছেলেকে ডাক দিয়েছে, চণ্ডী, বাবা চণ্ডী, ও বাবা চণ্ডী। চণ্ডীদাস বলছে, কি বাবা? হ্যাঁ রে, বলি সারাদিন ওই হরিনাম কৃষ্ণ নাম করলে হবে? চল মন্দিরে চল, তুই ওই বাসুলি মায়ের সেবা পূজা করবি। চণ্ডীদাস ঠাকুর বলছে, কিন্তু বাবা, আমি তো মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি কেমন করে মায়ের সেবা পূজা করব? সে আমি তোকে শিখিয়ে দেব, তুই চল বাবা, তোকে আর হরিনাম করতে হবে না। কি ভেবেছিস তুই? তুই কি আমাকে মারবি বলে লেগেছি? জয় রাধে মা। তাই আজকে চণ্ডীদাস ঠাকুরকেই দুর্গাদাস বাগচি বাসুলি মায়ের মন্দিরে নিয়ে চলেছে। কেমন করে যাচ্ছে? আজ পট্ট বস্ত্র পরিধানে পরিধানে চাদর দিয়া গায়ে, আর পাট্ট বস্ত্র পরিধানে চাদর দিয়া গায়। পট্ট বস্ত্র পরিধানে চাদর দিয়া গায়। আর বাসুলি মোহন দিরে চণ্ডী পূজা দিতে চলে। আর বাসুলি মন্দিরে চণ্ডী পূজা দিতে চলে। বাসরি মন্দিরে চণ্ডী চলে পূজা দিতে। এমন ধীরে ধীরে চলেছে, আর ধীরে ধীরে চলেছে। আর ধীরে ধীরে চলেছে। আর ধীরে ধীরে চলেছে। ওই না পূজার থালা করে লয়ে ধীরে ধীরে চলেছে। আর পূজার থালা করে লয়ে ধীরে ধীরে চলেছে। আর বাসুলি মোহন
মন্দিরে চণ্ডী পূজা দিতে চলে। আর বাছর মন্দিরে চণ্ডী পূজা দিতে চলে। ও মা, আজকের চণ্ডীদাস মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে দেখছি কত শত ভক্তের ভিড়। তাই চণ্ডীদাস হ্যালো। ঠাকুর হরে কৃষ্ণ, জয় নিতাই। শ্রী কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা